হাদ্দাতানা আহমদ ইবনে হাম্বল হাদ্দাতানা হুসাইম আখবারানা ইয়াজিদ ইবনে আবি জিয়াদ عن مجاهد عن عائشة قالت كان الركبان يمرون بنا ونحن مع رسول الله صلى الله عليه وسلم محرمات فإذا حاذوا بنا صدرت إحدانا جلبابها من رأسها على وجهها فإذا جاوزونا كشفنا হাদিসটি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন। তিনি বলেন, কানা রুকবানু, একটা কাফেলা এমন রুনা বিনা, আমাদের সম্মুখ দিয়ে যাচ্ছিল, ওয়ারাহনু, এবং আমরা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, মুহরিমাত, ইহরাম বাঁধা অবস্থায়। ফাইদা, যখন হাদাও বিনা, ওই কাফেলাটি আমাদের সামনাসামনি যখন এসে গেল, সাদারাত, পর্দা করলাম, ইহদানা, আমাদের প্রত্যেক নারীরা তখন পর্দা করলো, জিলবাবিহা, জিলবাব দ্বারা, অর্থাৎ চাদর দ্বারা, যেটা মাথার উপর ছিল, মির রাসিহা, মাথার উপর, আলা ওয়াজহিহা, চেহারা পর্যন্ত, অর্থাৎ ওই জিলবাব দ্বারা, ওই চাদর দ্বারা মাথার উপর থেকে নিয়ে চেহারা নিচ পর্যন্ত ঢেকে দিলাম, যাতে করে আমাদের চেহারা তারা না দেখতে পায়। ফাইদা, যখন যা অজুনা, তারা আমাদের সম্মুখ থেকে চলে গেল, কাশাফনা, তখন আমরা আমাদের মুখমণ্ডল খুলিয়া দিলাম। সুতরাং কোন নারী তার সৌন্দর্য, তার চেহারাকে অন্য কোনো পুরুষকে দেখাতে পারবে না। পরপুরুষের সামনে যাওয়ার আগেই তার পর্দা করতে হবে, তাকে পর্দা করতে হবে। একটি বর্ণনা এসেছে, যদি কোনো নারী বেগানা পুরুষের সঙ্গে সাক্ষাৎ করে বেপর্দায়, অর্থাৎ বেপর্দায় চলাচল করে, পর্দার ভেতরে থাকে না, দাউস হয়ে যায়, এই মহিলাটি কিয়ামতের ময়দানে 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। একজন হচ্ছে তার পিতা। পিতা কেন মেয়েকে পর্দা শিখালো না? পর্দায় থাকার জন্য, পর্দায় তাকে রাখার জন্য কেন সে চেষ্টা করলো না? পর্দা তাকে শেখালো না। 2 নম্বরে তার বড় ভাই। পিতা যখন তাকে পর্দায় আনতে পারল না, তখন বড় ভাই কেন তাকে পর্দার ভেতরে আনে নাই? 3 নম্বরে হচ্ছে স্বামী। ওই মেয়েটা যখন স্বামীর ঘরে গেল, স্বামী কেন তাকে পর্দার ভেতরে আনলো না? 4 নম্বরে তার বড় ছেলে। তার বড় ছেলে কেন তাকে পর্দার ভেতরে আনলো না? এজন্য এই 4 জন পুরুষকে কিয়ামতে জবাবদিহি করতে হবে, আর সেদিন কোনো জবাব খাটবে না। আর এ কারণেই ওই মহিলাটির সঙ্গে 4 জন পুরুষও জাহান্নামে জ্বলবে। সুতরাং পর্দা করতে হবে নারীদের, আর প্রত্যেক পুরুষ এই দায়িত্ব পালন করবে। তার মাকে, তার স্ত্রীকে, তার বোনকে, তার মেয়েকে পর্দার ভিতরে রাখার জন্য দায়িত্ব পালন করবে। বন্ধুগণ আমার, যদি কোনো নারী পর্দা না করে, একটা হাদিসে এসেছে তার কবরে পর্দা না করার কারণে শাস্তি হবে। তার মাথার চুলগুলো যদি পরপুরুষে দেখে ফেলে, কবরে তার মাথার চুলগুলো টেনে হিসড়ে হিসড়ে উঠানো হবে। ইট ইজ অবলিগাটরি অন এভরি পারসন টু ওয়্যার ভেইল। প্রত্যেক নারী পুরুষ, প্রত্যেক মানুষকে, প্রত্যেক মানুষের জন্য পর্দা ফরজ। সুতরাং প্রত্যেকই পর্দা করতে হবে। হাদিস শরীফে এসেছে, যেই চক্ষু পরনারীকে দেখবে, পরনারীদেরকে দেখতে ভালোবাসবে, নিজে পর্দা করবে না, অর্থাৎ যেই পুরুষটা নিজেকে আড়াল করে রাখবে না, পর্দা করে রাখবে না, অর্থাৎ পরনারী দেখা থেকে নিজেকে বিরত রাখবে না, ওই পুরুষটাকেও কিয়ামতের ময়দানে জাহান্নামে জ্বালানো হবে। সুতরাং যারা পুরুষ তাদেরকেও পর্দা করে চলতে হবে, আর যারা নারী তাদেরকেও পর্দা করে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর।
ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা ইয়াখশাউনা ভয় করে রব্বাহুম তাদের রবকে ভয় করে বিল গায়বি না দেখে লাহুম তাদের জন্য রেখে দেওয়া হয়েছে মাগফিরাতু ক্ষমা ওয়া আজরুন কাবীর আর তাদের জন্য মহান পুরস্কার রেখে দেওয়া হয়েছে। সুতরাং সে আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে পর্দা করে চলতে হবে আমাদের প্রত্যেককে। নারীরা যেমন বেগানা পুরুষকে দেখবে না, তেমন পুরুষেরাও বেগানা নারীকে দেখবে না। উভয়ে পর্দা করে চলবে। যদি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে থাকে তাহলে উভয়ে পর্দা করে চলবে। এটাই হচ্ছে আল্লাহ পাকের কথা। আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র তারই ইবাদত করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, আমি পৃথিবীতে জিন আর মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। সুতরাং আমরা প্রত্যেকে সে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করব। যদি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত না করি তাহলে কিয়ামতের ময়দানে আমাদেরকে অবশ্যই কঠিন জাহান্নামে জ্বলতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী তিনি খলাকাল মাউতা মৃত্যু সৃষ্টি করেছেন, ওয়াল হায়াত আর হায়াত সৃষ্টি করেছেন, জীবন সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম পরীক্ষা করার জন্য, আইয়ুকুম তোমাদের মধ্যে কোন ব্যক্তি আহসানু উত্তম আমারা উত্তম আমল করেছে, কোন ব্যক্তি নেক কাজ করেছে, সেটা পরীক্ষার জন্য আল্লাহ রব্বুল আলামিন জীবন আর মৃত্যু সৃষ্টি করে দিয়েছেন। সুতরাং সে আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করতে হবে, তার ইবাদত করতে হবে, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে মানুষকে সতর্ক করার জন্য তিনি আরো বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। ইন্না নিশ্চয় জাহান্নামা জাহান্নাম কানাত রয়েছে মিরসাদা ওত পেতে বসে আছে। শিকারী যেমন শিকার ধরার জন্য বসে থাকে, জাহান্নাম ওইভাবে বসে রয়েছে কখন তার মধ্যে নাফরমানদেরকে দেওয়া হবে, কখন তার মধ্যে নাফরমানদেরকে দেওয়া হবে, সেই জন্য জাহান্নাম বসে আছে। সুতরাং জাহান্নাম থেকে বাঁচার জন্য একমাত্র পথ হলো আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করা, তার বন্দেগী করা।